হযরতে মাওলা আলী শের গোদা কান দিয়া কয়, যুবক ও যুবক, যুবক রে শোনো শোনো, তুমি যে নবীর সাথে দেখা করতে আসছো, আমার নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। আমার নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। যুবক কি বলেন? আমি সিরিয়া থেকে মদিনা আইছি নবীর সাথে দেখা করতে, আমি নবীর সাথে দেখা করা ছাড়া আমি এখান থেকে যাইতাম না। ইয়াহুদি যখন মসজিদে নবীর মধ্যে গেল, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সেখানে বসা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, হযরতে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরামরা সেখানে বসা। হযরতে সালমান ফারসি হাউমাউ করে কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে কান্না শুরু করে দিল। আবু বকর ডাক দিয়া কয়, সালমান, ও সালমান, এই যুবকটা কোত্থেকে আসলো আমাদের এখানে? আমরা বুঝলাম না। কয়, হুজুর গো, এই যুবকটা হলো একজন ইয়াহুদি। এই যুবকটা সিরিয়া থেকে হেঁটে 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 আমার নবীর সাথে দেখা করার জন্য এখানে এসেছে। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও আমার তাজপুরের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও তাজপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কয়, কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ এদের জন্য শোভনীয় নয়। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমার আল্লাহ যদি কোনো অর্ডার করে, আমার নবী যদি কোনো অর্ডার করে, তার ব্যাপারে মন্তব্য করা কোন মুমিন এবং নারী পুরুষের জন্য শোভনীয় নয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার তাজপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনারা তো এখন সুস্থ আছেন, কেমন ভাগ্যবান। অনেক মানুষ বাজান অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে পড়ে আছে, অনেক মানুষ জিনার ঘরের মধ্যে আছে, অনেক মানুষ সমালোচনা করতেছে, অনেক মানুষ গীবতের ঘরে ঘুরছে, অনেক মানুষ বাজান কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে কবিরা গুনাহের মধ্যে রাখে নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে বাজান জিনার ঘরে রাখে নাই। আল্লাহ তাআলা আপনাকে দোকানপাটে রাখে নাই। আল্লাহ তাআলা এমন জায়গার মধ্যে আপনাকে এনেছে, কিছুক্ষণ আগেও বাজান এটা একটা মাঠ ছিল। আমার নবীর ঘোষিত হাদিস, নবী কয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে আমার আল্লাহর আলোচনা হয়, যেখানে দয়াল নবীর শান হয়, আমার নবী কয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। যতক্ষণ আপনি সময় ব্যয় করবেন বাজান, ততক্ষণ আপনার আমল নামার মধ্যে বাজান নেকি লেখা হবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয় আরেক আয়াতের মধ্যে, আমার আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার তাজপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে এমন ভাবে মাহফিলে বসবেন যাতে করে আপনি পরিবর্তন হতে পারেন। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন বাজান, আওয়াজ দিলে আমার মনটা ভালো থাকবো। জোরে কোন মারহাবা। আপনাদের দোয়াতে হাজার হাজার মানুষের সামনে আমি রায়হান যায় আলোচনা করি, আলহামদুলিল্লাহ। কোন যদি ইনশাল্লাহ আসে নাই, দেখবেন আশেক রাসূল এসে যাবে। কথা কোন ঠিক কিনা? আশেক রাসূলরা দেখবেন ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বাজান, আপনি কবরে যাওয়ার আগে যে কাজটা করতে হবে, আপনি হাসরের ময়দানে ওঠার আগে যে কাজগুলো করতে হবে, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয় বাজান। কি কমো, অহংকার না। চট্টগ্রামে যতগুলো প্রোগ্রাম করেছি, ততগুলো প্রোগ্রামের মধ্যে যুবক এবং বৃদ্ধ মানুষ পরিবর্তন হয়ে গেছে। চন্দনাইশের জমিনে যেই লোক
আজীবন কখন নামাজ পড়তো না, নেশা করতো। আমি 1 মাস পরে গেলাম, দেখলাম এই লোকটা এখন তাহাজ্জুদ পড়ে। জোরে কইতেন না মারহাবা? বাজান রে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, মৃত্যু কিন্তু কতিপয় সন্নিকটে। আপনার কিন্তু খবর নাই। আপনি দালান কোটা নিয়ে ব্যস্ত, আপনি টাকা পয়সা নিয়ে ব্যস্ত, আপনি নারী নিয়ে ব্যস্ত, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত। হঠাৎ করে যখন আজরাইল আসবে, তখন আপনার রুহটা কবজ করে নেবে। এই রুহ কবজ করার আগে, ও আমার দাসপুরন বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও আমার মা বোনের, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ বলে যে কাজগুলা করবা, প্রথম নাম্বার হলো ওয়ামাইয়ুতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ বলে আনুগত্য কি? তোমাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। কোন ব্যক্তি যদি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলতেছে যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করে। এখন আনুগত্য মানে কি হুজুর, আমরা বুঝলাম না। আল্লাহ বলতেছে আনুগত্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। যখন রমজান মাসের রোজা ফরজ হবে, তখন রমজান মাসের রোজা রাখা। যখন যাকাত ফরজ হবে, তখন যাকাত দেওয়া। যখন হজ ফরজ হবে, তখন হজ করা। আমার আল্লাহ কয় যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ শুধু এই কথা বলে আল্লাহ এই আয়াত শেষ করে নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহর আনুগত্যের সাথে ওয়ার রাসূলা, আমার বন্ধুরও আনুগত্য করতে হবে। প্রত্যেকে মোহাব্বতে বলেন মারহাবা। আমার আল্লাহ এখানে শুধু শুধু আল্লাহর কথাই বলে নাই। আল্লাহ বলতেছে যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ কয় যেই ব্যক্তি আমার বন্ধুর আনুগত্য করবে। নবীর আনুগত্য মানে কি হুজুর, আমরা বুঝলাম না। দেখবেন আমাদের সমাজের কিছু যুবক আছে, যেই যুবকগুলো ইয়াহুদি নাসারা খ্রিস্টানদেরকে ফলো করে, আছে না নাই? বাজানরি, খ্রিস্টানদেরকে ফলো করে, কোটটাই লাগিয়ে চুলের কাটেন খ্রিস্টানদের মতো করে যুবকরা ঘুরে বেড়ায়। হায় হায়, এই অনুসরণ করার জন্য আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলতেছে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওয়ার রাসূলা, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে। রাসূলের আনুগত্য মানে কি? আমার দয়াল নবীজি সাদা পোশাক পরিধান করতেন। আমার নবীজি সাদা পোশাক, তিনি সুন্নত, সাদা পোশাক আমার দয়াল নবী মোহাব্বত করতেন, আমার নবী পছন্দ করতেন। আপনি সাদা পোশাক পরবেন। আমার দয়াল নবীজি সুন্নত দাঁড়িয়ে রেখেছে, আপনিও দাঁড়িয়ে রাখবেন বাজান। আমার নবী সুন্নত হলো চোখের মধ্যে বাজান সুরমা দেওয়া, আপনিও সুরমা দিবেন। আমার দয়াল নবীজি কম খেতেন, কম ঘুমাতেন, কম কথা বলতেন, যেরকম মারহাবা। আমার দয়াল নবীজি কম কথা বলতেন, কম খেতেন, কম ঘুমাতেন। আপনিও কম খাবেন, কম ঘুমাবেন, কম কথা বলবেন। আমার দয়াল নবী, মায়ার নবী বাজান দুধ পছন্দ করতেন, আপনিও দুধ খাবেন। আমার দয়াল নবীজি মাটির বাসনে খেতেন, আপনিও মাটির বাসনে খাবেন। আমার দয়াল নবীজি বাজান সমাজের মধ্যে ভালো কাজ করতেন, আপনিও সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করবেন। আমার দয়াল নবীজি এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন, আপনি এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন। কথা কোন ঠিক কি না? আপনি এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী সদা সব সময় বাজান সর্বসময় আমার নবী সত্য কথা বলতেন, আপনিও সত্য কথা বলবেন। আমার নবীজি সুদ খেতেন না, আপনিও সুদ খাবেন না। আমার নবী জিনা পছন্দ করতেন না, আপনিও জিনা পছন্দ করবেন না। আমার দয়াল নবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন, আপনিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। এর বাজানরি, আপনি আমি কেমন নবীর অনুসরণ করি, আপনি আমি কেমন নবীর অনুসরণ করি। আমি রায়হান জালালি কেন নবী নবী করি, তাজপুরের যুবক ভাইয়েরা কেন নবী নবী করে, তাজপুরের বাবারা কেন নবী নবী করে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। একটা কিতাব, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। ওই কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কে জানেননি? যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যুরকান মারহাবা। যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাজান, যেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে 75 বার দেখেছে। কেন রে বাজান এত সমালোচনা, কেন রে এত গীবত, কেন রে এত মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি? বাজান রে, দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী নয়। একদিন আপনাকে দুনিয়া ধোঁকা দিবে। আপনার বয়স হয়তো 30, আপনার বয়স হতো 50, আপনার বয়স হতো 80, হঠাৎ করে আপনি মারা যাবেন। এই যে আপনি জায়গা সম্পদ কিনলেন, যেই জায়গা সম্পদের জন্য আপনি আপনার
ভাইকে মেরে ফেললেন, যেই জায়গা সম্পদের জন্য আপনি আপনার বাবাকে মেরে ফেললেন, ওই জায়গা সম্পদ আপনার সাথে যাবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না, আপনার বোন আপনার সাথে যাবে না, একমাত্র কবরে যাবে বাজান ঈমান এবং আমল। হাত তুলে কোন ঠিক না বেঠে? একমাত্র কবরে যাবে ঈমান এবং আমল। একটু গভীর মনোযোগ দেন ও যুবক ভাই, আপনি কেমন নবীর অনুসরণ করেন? আপনি সারা দিন সারা রাত ধরে আপনি ফেসবুকের মধ্যে পড়ে থাকেন, যখন আজান হয় তখন আপনি ঘুমায়া যান। আপনি কেমন নবীর অনুসরণ করেন জানেননি? যে ইয়াহুদিন আপনি অনুসরণ করতেছেন, ইয়াহুদিও আমার নবীকে মহব্বত করে মুসলমান হইয়া গেছে। জোরে কোনা মারহাবা। বাজান কিতাবের নামগুলো জামিউল জাওয়াম, ওই কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন। জোরে কোন মারহাবা। বলেন তো আমার নবীরে যেই ব্যক্তি ৭৫ বার দেখেছে, তার মুখে কি মিথ্যা কথা বাইর হতে পারেনি? আমার নবী কই, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে যুগের মধ্যে দেখলো, লা তামুসুন্নার মুসলিমান রাআনি, তিরমিজি শরীফের হাদিস। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী কই তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। এখন যদি আপনি জাহান্নামের আগুন হারাম করাতে চান, বাজান কবরের আগের কথা আমি আপনাদেরকে বলতেছি, এরপর আমি কবরের মধ্যে চলে যাব। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনারা কি শুনতে রাজি আছেন? না 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 যাইবেন গা বাজান? আমি নতুন মানুষ বাজান, একটু মহব্বত নিয়ে বসে যান। ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে একটা মানুষ হলো পরিবর্তন হবে। জোরে কোনা মারহাবা। আমরা মাহফিল করি এই তাবারুক খেয়ে, ঘোরাগাড়ি করে, দোকানপাটে ঘোরাগাড়ি করে চলে যাই। এই মাহফিলে কোনো দাম আছে? আছে আছে। আহা, এই জন্য বলি বাজান, নবীর মহব্বতে বসে যান। একটা নাত রাসূল পড়ি, ওরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সবাই একটু হাতটা তুলে দেন আমার নবীর জন্য। নবীর রওজা শরীফ দেখে ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ঠিক কি না? আমার নবী শান ও মান বেশি না কম? আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে এক সনাতন ধর্মীর ভাইয়ের লোক, সে আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে, কুটুক্তি করেছে। মনে রাখবেন, মুসলমান তিনটা জিনিস বরদাস্ত করে না, আল্লাহ, রাসূল, কোরআন। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়ার জমিনে, মুম্বাইয়ের জমিনে আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে। আপনারা দেখেছেন ইত্তিহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, তারা ভয় পেয়ে গিয়েছে। এই জন্য আমি বলতে চাই, আপনি আমার বাবাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার মাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আপনি আমার ফেমাস নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। কিন্তু আমার নবীর আজমতে, কোরআনে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কটূক্তি হয়, আমরা আপনাকে ছাড় দিব না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীকে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এখন যে নবীজি যে কাজগুলো করছে, এগুলো করার দরকার আছে না নাই? তো সকলে একসাথে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ। পৃথিবীর কতখানে আমরা কত গেছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। ঠিক কিনা বলেন? পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে
আর দুঃখ থাকে না যাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো দিনা দিদার দাও গো শাহে মদিনা। সকল হাত তুলে নবীর রওজা শরীফ দেখে রে না নবীর রওজা শরীফ দেখে মন বরে না দিদার দাও গো। সকলে একটু জবানটা খুলে বলেন মারহাবা। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, আমি আপনি কেমন নবীর অনুসরণ করি। ও যুবক ভাই, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, পরিবর্তন হওয়ার দরকার আছে। আল জামিউল জাওয়াম কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছি, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জুরকান মারহাবা, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাজান, উনি নোট করতেছেন কিতাবের মধ্যে, আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসের রোজা রাখার পর যখন যাকাত হবে তখন যাকাত দিবে, যখন হজ ফরজ হবে তখন হজ করবে, এবং তার সাথে আমার নবীর মহব্বত রাখবে, আল্লাহ কয় হাসরের ময়দানে সেই ব্যক্তি সিদ্দিক, আল্লাহর ওলি এবং নবীদের সাথে থাকবে। জোরে কথা না মারহাবা। গভীর মনোযোগ। সিরিয়ার জমিনে এক ইয়াহুদি যুবক, মনে রাখবেন মুসলমানদের ঘোর শত্রুগুলো ইয়াহুদি খ্রিস্টানরা। কথা কয় না। মুসলমানদের ঘোর শত্রু হলো ইয়াহুদি খ্রিস্টানরা বাজান। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, এই কথা থেকে অনেক কথা আপনারা শিখতে পারবেন, এই হাদিস থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ উনি নোট করতেছেন, আমি যখন এই আয়াতের ব্যাখ্যা পড়তে লাগলাম বাজান, তখন আমার সামনে কিতাবটা পড়লো, আমি কিতাবটা খুলে দেখলাম ইয়াহুদি, যে ইয়াহুদিরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, খ্রিস্টানরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। এখন দেখেন সিরিয়ার জমিনে এক ইয়াহুদি যুবক, ওই যুবক, মনে রাখবেন, ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করে বাজান, বাধ্যতামূলক। কিন্তু দেখেন আমাদের কিতাব হলো কোরআন, যে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, কিন্তু আমরা যে ওই আলমারির উপরে রেখে দেই আর রমজান মাসে খুলি, দেখবেন একদিনও পড়া হয় না। কথা কয় না। গভীর মনোযোগ বাজান। ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করে। ইয়াহুদি একদিন শনিবারে যখন তাওরাত কিতাব পাঠ করতেছে বাজান রে, তাওরাত কিতাব পাঠ করতে করতে আমার নবীর নাম যখন তার চোখের মধ্যে পড়ল, দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতেছে আমার নবীর নাম তাওরাত কিতাবে। তখন ইয়াহুদির মাথা গরম হয়ে গেল। কেন জানেননি? ইয়াহুদিকে আমি হলাম মুসা নবীর অনুসারী, এই কিতাবটা হলো মুসা নবীর কিতাব, এই তাওরাত কিতাব হলো মুসা নবীর, এখানে কেন মুহাম্মদের নাম থাকবে? এখন ইয়াহুদি গরম হইয়া আমার নবীর নাম কাইটা দিল বাজান। কাটার পরে বাজান একবার কেটেছে, এবার রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, বাজান রে শুক্রবার গেল, আবার যখন শনিবার আসলো, আবার যখন সে কিতাবটা পড়তে গেল, বাজান রে খোদা কি কসম, আল্লামা জালালউদ্দিন সৈয়দী নোট করতেছে, তিনি দেখে এখন আর একবার নয়, এখন আমার নবীর নাম 2 বার হয়ে গেছে। উনি দেখতেছে বাজান, ওই যুবক দেখতেছে আমার নবীর নাম একবার কেটেছে, এখন দেখে নবীর নাম 2 বার এসে গেছে। এবার যুবকের মাথা গরম হয়ে গেল, যুবক খেয়াল করে নাই কেমনে এই নামটা আসছে। এবার যুবক আবার 2 বার যখন কাটলো, 2 বার কাটার পরে বাজান আরেক শনিবার যখন ওই তাওরাত কিতাব পড়তে গেল, দেখতেছে আমার নবীর নাম 4 জায়গার মধ্যে এসে গেছে। 4 জায়গার মধ্যে আসার পর যুবক শুধু অবাক হয়, আশ্চর্য হয়, কিরে এটা তো জাদু নয়,
নয়, হঠাৎ করে কেমনে নবীর নাম এসে যায়? আমি তো নবীর নাম কাইটা দিই, কেমনে আমার নবীর নাম এই কিতাবের মধ্যে চলে আসে? বাজান রে, আবার যখন শনিবার আমার নবীর নাম পড়তে গেল, এখন দেখে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমার নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। জোরে কোন মারহাবা। আমার নবীর নাম 8 জায়গার মধ্যে। তাওরাত কিতাবে যখন ইয়াহুদি পেল, ইয়াহুদি মনে মনে কয়, আমি যেই নবীর নাম কাটছি উনি মনে হয় সাধারণ নবী না, উনি মনে হয় নিশ্চয়ই আল্লাহ পাকের হাবিব। এখন ইয়াহুদি যুবকের মনে আমার নবীর মহাব্বত জাগ্রত হয়ে গেল। যখন জাগ্রত হলো বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম, জাগ্রত হওয়ার পরে ইয়াহুদি চলে গেল তার পণ্ডিতের কাছে। তিনি তো আমার নবী সম্পর্কে জানে না, যুবক জানে না। এবার যুবক যাইতে 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 বাজান পণ্ডিতের কাছে চলে গেল, ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আমি তাওরাত কিতাবে এমন একজন নবীর নাম পাইছি, যেই নবীর নাম হলো মুহাম্মদ। জোরে কোন মারহাবা। যেই নবীর নাম হলো মুহাম্মদ। আমি যখন মুহাম্মদ নামটা পাইছি, আমি রাগে ওই নামটা কেটে দিয়েছি। তখন ইয়াহুদি পণ্ডিত বলে, তুমি ভালো করেছো, মুহাম্মদ হলো জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ইয়াহুদি পণ্ডিত কয়, মুহাম্মদ হলো জাদুকর, তুমি মুহাম্মদকে চিনো না, মুহাম্মদের মায়া তুমি পড়ে যাবা। ইয়াহুদি কয়, আমি তো মুহাম্মদ রে ভালোবেসে ফেলেছি। জোরে কোন মারহাবা। আমি তো মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলার পর ইয়াহুদি পণ্ডিত বলে, তুমি ভুল করছো, তুমি আমাদের মতাদর্শ ধারণ করো। কয়, না না ও ভাইজান, আপনি যে বলতেছেন আমি বলে যাইতাম, কেমনে বলে যাইতাম? আমি ওই নবীর নাম প্রথমে একবার কাটছি, তখন দেখি 2 বার এসে গেছে। আমি যখন 3 বার কাটলাম, তখন দেখি 6 বার এসে গেছে। আমি যখন 4 বার কাটলাম, তখন দেখি 8 বার এসে গেছে। উনি তো যেমন তেমন নবী না, আমি ওই নবীর সাথে যেইভাবে হক দেখা করবো। জোরে কোন মারহাবা। আপনি শুধু বলেন, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কোথায় থাকে? আমার মুহাব্বত জাগ্রত হয়ে গেছে। যুবক ভাই দেখো নবীর প্রতি কেমন মুহাব্বত রাখে। সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা অনেক অনেক দূরে বাজান। এখন সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা যুবকটা রওনা দিল। তখন কোনো বাস ছিল না বাজান, তখন কোনো ট্রাক ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না, বিমান ছিল না। ওই যুবক বাজান কিতাবের মধ্যে পেলাম, হাঁটতে 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 মক্কাতুল মুকাররমা তিনি চলে গেলেন। এখন একজন কাফের মুশরিকের সাথে দেখা। এবার কাফের মুশরিক কয়, ভাইজান আপনি কাকে খুঁজছেন, কোথায় থেকে এসেছেন? ইয়াহুদি যুবক কয়, বাইরে বাইরে ও ভাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছি। জোরে কোন মারহাবা। মুশরিক কিছু কয় না, মুশরিকরা তো আমার নবীর পছন্দ করে না, কাফেররা তো আমার নবীকে পছন্দ করে না। এখন দেখেন ইয়াহুদি যুবক একটু বলো না, জানুনি আমি ওই নবীর প্রেমে পড়ে গেছি। যদিও আমি ইয়াহুদি, আমি ওই নবীর মহব্বত অন্তরে ধারণ করে ফেলেছি। তুমি কি একটু বলতে পারবে নি? আমি শুনেছি উনি নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছে, একটু বলো তো দেখি ওই নবীকে কোথায় পাওয়া যাবে। এবার যুবকটা কাঁদতেছে বাজান, মুশরিক কিছু কয় না। যাইতে যাইতে আর একটু সামনে গেল, আমি কিতাবের মধ্যে পেলাম ওই লোকটা হলো আমার নবী সাহাবী। লোকটার চোখের মধ্যে টপ টপ করে পানি পড়ে। যুবক ডাক দিয়া কয়, হুজুর। যখন মারহাবা। ও হুজুর, হুজুর গো, আপনাকে মনে হচ্ছে আপনি আশিকে রাসূল। হুজুর আমি সিরিয়া থেকে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমার মধ্যে এসেছি হুজুর। মক্কাতুল মুকাররমা নাকি আমার নবী আগমন করেছে, আমার নবীর বসবাস নাকি মক্কায়। বাজান এই কথা শোনার পরে ওই বৃদ্ধ লোকটা আমার নবীর সাহাবী টপ টপ করে বাজান কান্না করছে, ওনার চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর জানেননি আমি প্রথমে নবীরে চিনতে পারি নাই হুজুর। আমার ইয়াহুদি ধর্মের লোকেরা মুহাম্মদ রে গালি দিত, মুহাম্মদকে জাদুকর বলতো, আমিও জাদুকর বলতাম। যেই দিন আমি নবীর শান দেখেছি ওই দিন থেকে আমি নবীকে মুহাব্বত করে ফেলেছি। যখন মারহাবা। এখন বলেন আপনারা কি আমার দয়াল নবীকে মুহাব্বত করতে চান কি চান না?
হাত তুলে কোন চান কি চান না? এই জন্য তো বলা হয় বাজান, ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা। জোরে কর মারহাবা। বাজান গত সেপ্টেম্বরের 1 তারিখে আমি নবীর নগণ্য গোলাম নবীর রোজা জিয়াদ করে আসছি বাজান। আপনাদেরও কি মদিনা শরীফ যাইতে ইচ্ছা করে না? তো সকলে একসাথে হাতটা তুলে আমার নবীরে দেখাই দেন। আমার নবী এই তাজপুর দেখে কি দেখে না? আশুগঞ্জের জমিন দেখে কি দেখে না? বিশ্বাস আছে না নাই? তাহলে গুনগুন আমার গুনগুন করে আমার নবী ডাক দেন, একদিন না একদিন আপনি মদিনা যাইবেন। কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তোলে। ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আমি যখন বলবো যাব মোরা আপনার সোনার মদিনা, ওরে যাব মোরা সবাই জবান করে হাত তুলে, ওরে যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। জুড়ে কোন মারহাবা। এখন দেখেন বাজান, ইয়াহুদি কয় হুজুর গো জানেননি আমি সিরিয়া থেকে হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমা আসলাম একমাত্র দয়াল নবীর সাথে দেখা করার জন্য। এও আমার তাজপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা ও আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমি আপনি কেমন নবীর পাগল। যেই নবীর পাগল হয়ে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, যেই নবীর পাগল হয়ে আমরা ঝগড়াঝাটি করি, যেই নবীর পাগল হয়ে আমরা মিথ্যা কথা কই, যেই নবীর পাগল হইয়া আমরা আব্বা আম্মারে কষ্ট দেই, যেই নবীর পাগল হইয়া আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। বাজানরে দেখো, নবীকে মুহাব্বত করো, দুনিয়া বিমুখ হয়ে যাও, আখিরাতমুখী হয়ে যাও, দেখো কেমনে জীবনটা পরিবর্তন হয়ে যায়। ইয়াহুদি ডাক দিয়া কই হুজুর, হুজুর গো আপনি কি আমার নবীর খবর দিতে পারবেন নি? তখন দয়াল নবীর সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তুমি কি বললা আমার নবীর কথা কইলা? জানুনি আমার নবীজি মক্কাতুল মুকাররমা যখন আগমন করেছে, নবীজি যখন বেড়ে উঠেছেন, দয়াল নবী ইসলামের প্রচার প্রসার যখন করতেছেন, কাফের মুশরিকরা আমার দয়াল নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীকে অনেক পাথরের আঘাত দিয়েছে। আমি যখন মক্কাতুল মুকাররমা গেলাম বাজান, আমি 7000 ফুট উপরে বাজান তায়েফের ময়দানে গেলাম। আমি চিন্তা করলাম বাজান রে, গাড়িতে উঠতে বাজান অনেক ভয় লাগে, আমার নবী কেমনে জানি আমার জন্য আপনার জন্য তায়েফের ময়দানে গেছে। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমার দয়াল নবী কেমনে তায়েফের ময়দানে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম। যেই তায়েফের ময়দান অনেক উপরে, অনেক উপরে, যেই তায়েফের ময়দানের তাপমাত্রা হলো ঠান্ডা বাজান। মক্কাতুল মুকাররমা যদি 25 ডিগ্রি থাকে বাজান, তায়েফের ময়দানে বাজান 5 ডিগ্রি 3 ডিগ্রি। মক্কাতুল মুকাররমা যদি বাজান 45 ডিগ্রি থাকে, তায়েফের ময়দানে 25 ডিগ্রি সেলসিয়াস। আমি যখন তায়েফের ময়দানে গেলাম, চিন্তা করলাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কেমনে রে তায়েফের ময়দানে ইসলাম প্রচার করেছে, আমার দয়াল নবীকে কত পাথর আঘাত দিয়েছে। যুবকরা আমার নবীকে পাগল বলতো, আমার নবীকে সাহের বলতো বাজান। হায় গায় সাহাবী কয় যুবক রে, ও যুবক তুমি কার কথা বলেছ জানোনি? যিনি আল্লাহ পাকের হাবিব, যার জন্য আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করছে, তুমি তো তারে চিনো নাই, তুমি জানো নি তার কার নাম তুমি নিছো। আমি দয়াল নবীর সাথে একটু দেখা করতে চাই হুজুর, বলেন না আমার নবী কোথায় থাকে? এখন হুজুর কান্দে কয় ভাই রে,
কি বলবো, আমার দয়াল নবী এখন মক্কার মধ্যে থাকে না। আবু জাহেল যখন দারুন নদওয়া সবার মধ্যে যখন আমার নবীরে কতল করবে বলেছে, ওই দিনে আমার নবী মদিনা চইলা গেছে। যুবক ডাক দিয়া কই, হুজুর, হুজুর গো, নবীজি যদি পৃথিবীর ওই প্রান্তীয় থাকে, আমি যুবক নবীর সাথে দেখা করব। আমি একজন ইহুদি, কিন্তু আমি দয়াল নবীর শানমান পড়েছি। আপনি বলেন দয়াল নবী কোথায় থাকে? তুমি মদিনায় চলে যাও। এবার ইহুদি আর দেরি করলো না বাজান, যাইতে 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 মদিনা শরীফ যখন চলে গেল, আমার দয়াল নবীর সাহাবী যার নাম হলো হযরতে সালমান ফারসি, বাজান রে, যারা মক্কাতুল মুকাররমা হজ করতে গেছেন, বাজান রে, মদিনা শরীফে যার খেজুর বাগান রয়েছে, বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হযরতে সালমান ফারসি উনি মদিনা শরীফের বাবের মধ্যে, দরজার মধ্যে দাঁড়ায় আছে। ইহুদি দেখি হযরতে সালমান ফারসি এত সুন্দর, এত সুন্দর পাগড়ি পরা, বাজান জুব্বা পরা, তার চেহারা থেকে নূর বের হচ্ছে, নূর বের হচ্ছে। ইহুদি যখন হযরতে সালমান ফারসিকে দেখলেন, উনি একটা সালাম দিয়া দিলেন আমার নবীর নাম দইরা। উনি বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন সালমান ফারসি বাজান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। টপ টপ করে ওনার চোখ দিয়ে পানি পড়ে। উনি সালামের উত্তর নেয় না, কেননা সালামের উত্তর দিলে তো বাজান হায় হায় ভুল হবে, উনি তো নবী না। উনি সাথে সাথে তার হাতটা ধরলো, ইহুদির হাতটা ধরলো, ধরে টেনে 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 মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। যেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব, জোরে কোন মারহাবা। যেই মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। হযরতে সালমান ফারসি টেনে টেনে কোনো উত্তর দিলেন না, কথা বলে না। উনি টেনে টেনে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। হায় গায় সাহাবায়ে কেরাম বসা, আবার তিনি আমার নবীর সালাম দিলেন। সাহাবায়ে কেরাম যখন নবীর নাম শুনলেন বাজান হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, টপ টপ করে পানি পড়ছে। ইহুদি ডাক দিয়া কয়, হুজুর, হুজুর গো, আমি বুঝলাম না, আমি যখন আপনাকে সালাম দিলাম তখন দেখে আপনি হাউমা করে কান্না শুরু করে দিলেন। এবার যখন আমি মসজিদে নববীর মধ্যে আসলাম, এবার যখন আমি সালাম দিলাম, সাহাবায়ে কেরামরা কান্না করছে, বুঝি না হুজুর কেন। এখন আবু বকর ডাক দিয়া কয়, সালমান, তুমি কারে আনছো? কেন সে আমার নবীর নাম নিছি? কয় কেন আনছো তারে? কয় হুজুর গো, এই লোকটা সিরিয়া থেকে আমার নবীর সাথে দেখা করতে আসছে। হযরতে মাওলা আলী শের গোদা কান দিয়া কয়, যুবক, ও যুবক, যুবক রে, শোনো শোনো, তুমি যে নবীর সাথে দেখা করতে আসছো, আমার নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। আমার নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। যুবক কি বলেন? আমি সিরিয়া থেকে মদিনায় এসেছি নবীর সাথে দেখা করতে। আমি নবীর সাথে দেখা করা ছাড়া আমি এখান থেকে যাইতাম না। জোরে কথা না মারহাবা। আমি দয়াল নবীর সাথে দেখা করা ছাড়া আমি মসজিদে নবী থেকে যাব না। বাজান আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। যদিও দুনিয়ার মধ্যে নাই বাজান, আমার নবী রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার কথা নয়, হাদিসে মুবারাকার কথা। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة فإنه مشهود يشهده الملائكة وإن أحدا لم يصلي علي إلا عرضت علي صلاته. قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق. প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ।
বাজান রে, জানেন আমার নবীর শান ও মান কেমন? আজকে তাজপুরের মানুষ আমার নবীর নাম জানে কিন্তু নবীর শান জানে না। আপনি কোরআনের আলিফ থেকে আপনি ইয়া পর্যন্ত পড়বেন, আমার নবীর শান। ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়বেন, আমার নবীর শান। আমার কথা নয়, কোরআনের কথা। আপনি কোরআনকে প্রশ্ন করবেন, হে কোরআন তুমি বলে দাও আমার নবীজির চেহারা মুবারকের কথা। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইদা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নজরের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই নবীজির শান ও মান আজমত মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা দয়াল নবীকে চাই কি চাই না? পাগলা তাকবীর দিতে চাইছিল কিন্তু পাগলা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে নবীর মোহাব্বত আছে না নাই? নবীর শান ফাতিহা থেকে নাস পর্যন্ত জোরে কোন মারহাবা। গভীর মনোযোগ বাজান, আজকে আনকমন কথা কম, জোরে কোন মারহাবা। বাজানে গভীর মনোযোগ দেন। মোহাব্বত আসেনি বাজান? মোহাব্বত থাকলে প্রতিদিন কি একটা যুবক একটা মানুষ পারবেন যে আমার নবীর প্রতি আমি সব জায়গার মধ্যে এক একটা যুবক এক একটা মানুষকে চাই যাতে করে এই মাহফিলগুলো সফল হয়ে যায়। একটা মানুষ, আমি নিজেও আমল করি বাজান, আমি সময় পেলে দুরুদ পড়ি, যেরকম মারহাবা। সময় পেলে কি পড়ি? নবীর দুরুদ পড়ি। বলুন হুজুর কেন পড়েন? নবীর দুরুদ যে কেমন জানেন? আপনার শরীরে যদি কোনো জয়েন্টে যদি কোনো রোগ থাকে দুরুদ পড়বেন, ডাক্তার লাগবে না, ওষুধ লাগবে না, সাথে সাথে আপনার ওই রোগটা সেবা পাবে। যেরকম মারহাবা। আমি একজন লোক চাই, একজন লোক যে হুজুর আজকের মাহফিল থেকে আমি ওয়াদা করলাম যে হুজুর গো আমি নবীকে ভালোবাসি, নবীকে মোহাব্বত করি। একজন যুবক, একজন মানুষ হোক, বৃদ্ধ মানুষ হোক, যুবক একজন মানুষটা যে হুজুর আজকে থেকে আমি মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, হুজুর আমি প্রতিদিন আজীবন পর্যন্ত কমপক্ষে 100 বার দুরূদ পড়ব। মাশাআল্লাহ, ওয়াদা করছেন তো? বাজান আপনার নাম কিতা? হ্যাঁ, আমার বাবা বাহাউদ্দিন আজকের মাহফিল থেকে একটা আমল নিয়ে গেলেন। জুড়ে করে মারহাবা। আমলটা হলো বাবা ওয়াদা করেছে যে আজকে থেকে উনি প্রতিদিন কমপক্ষে 100 বার দুরূদ পড়বে। জুড়ে করে মারহাবা। দুরূদে কি আমার আল্লাহ খুশি না বেজার? এর মর্তবা বেশি না কম? এক রিক্সাওয়ালার রিক্সা উঠলাম, হুজুর একটা মনের কথা কইতাম, আমি কই আলাম। জুড়ে করে মারহাবা। কইতাম দুরূদ শরীফের কেমন মর্তবা? হুজুর একটা মনের কথা কইতাম, আমি কই আলাম। এখন রিক্সাওয়ালাকে হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর, এখন এই ক্যান্সার রোগ এত বেশি ডাক্তার কইছে যে আমি মনে হয় বাঁচতাম না। তো কইলাম যে কয় বছর আগের কথা? হুজুর 1 বছর আগের কথা। তুমি যে এখনো বাচ্চা আছো? হুজুর জানেন তুমি কি কোনো ডাক্তার দেখাইছো? হুজুর আমি চেন্নাই যাই নাই, কলকাতায় যাই নাই, আমি কোনো বেঙ্গালোর যাই নাই, আমি কোনো ঢাকার বার্ডেন হসপিটাল যাই নাই। হুজুর জানেন আমি কেমনে কি করছি? কেমনে কি করছো কও? ক্যান্সার রোগ তো ভালো হয় না, তোমার ক্যান্সার রোগ কেমনে ভালো হয়েছে? হুজুর আমি যখন প্যাডেল মারতাম নবীর দুরূদ পড়তাম। জোরে কয় না সুবহানাল্লাহ। আমি যখন প্যাডেল মারতাম, যখন রিক্সা চালাইতাম দুরূদ পড়তাম। 1 বছর টানা দুরূদ পড়ছি। আর সাথে সাথে আমি যখন ডাক্তার দেখাইলাম, ডাক্তার কয় তোমার ভিতরে ক্যান্সারের চিহ্ন নাই। জোরে কইতে না মারহাবা। তো আপনি হাঁটতেছেন দুরূদ পড়েন, কথা কয় না। বাসে আছেন দুরূদ পড়েন, গাড়িতে আছেন দুরূদ পড়েন, মাহফিলে কেন আসছেন? কিছু নেওয়ার জন্য। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ বাজান। ইয়াহুদি যখন মসজিদে নববীর মধ্যে গেল, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সেখানে বসা, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, হযরত মাওলানা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরামরা সেখানে বসা। হযরত সালমান ফারসি হাউমাউ করে কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে কান্না শুরু করে দিল। আবু বকর ডাক দিয়া কয় সালমান
ও সালমান, এই যুবকটা কোত্থেকে আসলো আমাদের এখানে আমরা বুঝলাম না। হুজুর গো, এই যুবকটা হলো একজন ইয়াহুদি। এই যুবকটা সিরিয়া থেকে হেঁটে 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 আমার নবীর সাথে দেখা করার জন্য এখানে এসেছে। হযরত আলী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। আমার নবী তো 3 দিন ধরে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য সাহাবাই কেরামরা বাজান কান্নার রোল পড়ে গেছে। সাহাবাই কেরামরা কান্দে, হায় গায়ে আকাশ বাতাস কান্দে, জমিনও কান্দে, আমার নবী দুনিয়ার মধ্যে নাই। বাজানরে শিক্ষা দিয়ে যাচ্ছে, ও তাজপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যতই তুমি টাকার মালিক হও, যতই তুমি ল্যান্ড ক্রুজারের মালিক হও, যতই তুমি বিএমডাব্লিউর মালিক হও, একদিন না একদিন তুমি দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমার নবী শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া থেকে চলে গেছে। ইয়াহুদি ডাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর, আমি নবীকে দেখা ছাড়া মসজিদে নবী থেকে যাইতাম না। এখন হযরতে আলী সেই যুবককে ডাক দিল, ডাক দিয়া কয়, তুমি কেমনে নবীরে দেখবা? আমার নবীকে, আমার দয়াল নবী তো রওজাতুল মুনাওয়ারার মধ্যে আছে, আমি দয়াল নবীকে দেখতে চাই। আমি জেনেছি দয়াল নবী নাকি জিন্দা নবী। জোরে কইতে না মারহাবা। হযরতে আলী কই, ঠিক আছে, আমি নবীজির চেহারা মুবারকের কথা বলি। হযরতে আলী তাকে বুঝ দেওয়ার জন্য বলতেছে, আমার নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, পৃথিবীর কোনো মানুষের সাথে মিলে না, পৃথিবীর কোনো সৃষ্টির সাথে মিলে না। আমার নবী এত সুন্দর, এত সুন্দর। এই কথা বলার পর বলতেছে, আমার নবীজির বডি মুবারক এরকম ছিল, আমার দয়াল নবীজির হাত মুবারক এরকম ছিল, আমার দয়াল নবীজির জুলফি মুবারক এরকম ছিল। যুবক ডাক দিয়া কয়, হুজুর, আপনি যতই বলেন আমার তৃপ্তি মিটে না। আমি যতক্ষণ না দয়াল নবীরে দেখব আমার মন তো শান্ত হইতো না। জোরে কইতে না মারহাবা। হযরত আলী ডাক দিয়া কয়, সালমান রে, ও সালমান, এই যুবক তো দেখি আমার নবীর জন্য অনেক পাগল। জোরে কোন মারহাবা। ইয়াহুদি এখনো মুসলমান কয় নাই বাজান। ইয়াহুদি কয়, আমি নবীরে দেখব। এখন হযরতে সালমান পাশে ডাক দিয়া কয়, যাও, তুমি আমার ঘরের মধ্যে চলে যাও, আমার ঘরের মধ্যে যাইয়া নবীর জুব্বা মুবারকটা নিয়ে আসো। হযরতে সালমান পাশে আর দেরি করলেন না, উনি যাইতে যাইতে আম্মা ফাতেমার ঘরের সামনে চলে গেলেন। যাওয়ার পরে দরজার ভিতরে থেকে গুনগুন করে কান্নার শব্দ আওয়াজ আসতেছে বাজান, কান্নার শব্দ আসে বাজান। হযরত ইমাম হাসান ওনার কোলের মধ্যে কান্দে, হযরত ইমাম হুসাইন ওনার কোলের মধ্যে নানা নানা বলে কান্না করে। এবার আম্মা ফাতেমা দেখি হঠাৎ করে দরজার মধ্যে কে যেন কড়াঘাত করলো। আম্মা ফাতেমা দেরি করলো না বাজান, দরজা যখন খুলে দিল, ওনার চোখে তো পানি, হযরতে সালমান পার্সির চোখেও পানি। এখন হযরত সালমান পার্সি ওনাকে বললেন, মা গো মা, ও মা, আমি কেন আসছি জানেন নিকো? কেন আসছো? আমার দয়াল নবীর জুব্বা মুবারকটা নেওয়ার জন্য। আম্মা ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার আব্বা জানের, আমার দয়াল নবীজির জুব্বা মুবারকটা কে পরার যোগ্য আছে? আমি তো কোনো মানুষ দেখি না। কয় মা, ও মা, একটা যুবক আমার নবীর এত পাগল, কয় নবীকে দেখা ছাড়া সে নাকি মসজিদে নবীর মধ্য থেকে যাবে না। এই জন্য হযরতে আলী বলেছে দয়াল নবীর জুব্বা মুবারকটা আনার জন্য। এই কথা বলার পরে আম্মা ফাতেমা দিলেন বাজান জুব্বা মোবারকটা আদবের সহিত হযরতে সালমান পার্সি নিয়ে গেলেন মাওলা আলীর কাছে। এখন মাওলা আলী শের খোদা দেখি বাজান আবেগে আপ্লুত হয়ে উনি হঠাৎ করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, এই নাও আমার নবীজির জুব্বা মোবারকটা। আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই, আমার দয়াল নবী দুনিয়া থেকে চলে গেছে। যুবক কই, হুজুর গো, যদি জুব্বা মুবারক এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। জোরে কয় না মারহাবা।
কয় হুজুর জুব্বা মুবারকটা যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। ওরে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। জোরে কোন মারহাবা। ওরে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, ওরে তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, বলো না কেমন লাগে তো তোমার চরণ রাখলে মোর বুকে। হায় গায়ে কত ভালো লাগে তো দেখলে নূরের নবীকে। কথা কোন ঠিক কিনা? এখন যুবক হুজুর গো, ও হুজুর আমি নবীকে দেখা ছাড়া এক মুহূর্ত এখান থেকে লড়ব না। আপনি যতই জুব্বা মোবারক দেখান, যতই আপনি দয়াল নবী শাহনমান বলেন, আমি নবীর সাথে দেখা করব। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লিখতেছে বাজান, সকল সাহাবায়ে কেরামের সামনে ওনার হাতটা ধরলেন, চলো দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকের দিকে চলো। বাজান রে, কিতাবের মধ্যে আমি পেলাম ওই লোকটাকে যখন আমার নবীজির রওজা মুবারকের দিকে নিয়ে গেল বাজান, ওই লোকটা নবীজির রওজার সামনে বাজান গড়াইয়া গড়াইয়া কান্না শুরু করে দিল। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সিরিয়া জমিনের এক ইয়াহুদি পাগল নবী গো, আপনার সাথে আমি গুস্তাকি করেছি নবী গো, আপনার সাথে আমি ভুল করেছি নবী গো, আপনার নামটা কেটেছি নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই নবী গো, নবী গো আমি আপনাকে এখন চিনেছি নবী গো, আমি সিরিয়া থেকে এসেছি নবী গো আপনার সাথে দেখা করার জন্য, আপনি আমাকে দেখা দেন। বাদান কিতাবের মধ্যে লিখতেছে আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে তার সালামের উত্তরটা দিয়া দিলেন। যেরকম মারহাবা। আমার দয়াল নবীজি বাজান রওজাতুল মুনাওয়ারা থেকে তার সালামের উত্তরটা দিয়া দিলেন। এখন লোকটা হযরত আলীকে ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি আমার ইসলাম গ্রহণ করায়া দেন, আপনি আমার ইসলাম গ্রহণ করাইয়া দেন। এবার হযরত আলী তাকে ইসলাম গ্রহণ করাইয়া দিলেন। বাজান রে, আমি কিতাবের মধ্যে পেলাম ওই যুবক যখন মারা গেল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কই যুবকটা জান্নাতি হয়েছিল। যেরকম মারহাবা। ওই যুবকটাকে তিনি স্বপ্নে দেখেছেন। এখন বলেন, আমরা ওই যুবকের মতো দয়াল নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন মারহাবা।